সুপ্রভাত আমার সব বন্ধুরা, আমার সব ছোট ছোট মেয়েরা, বোনেরা, আমার সব শ্রদ্ধেয় যারা, তারা সবাইকে সুপ্রভাত। সুপ্রভাত অনেক আগেই আমার হয়েছে, কিন্তু আমি তো প্রাতঃ কাজ, যেটা অনেক কিছু থাকে, সকালের বাসি কাজ যেগুলো অনেক কিছু থাকে, সেগুলো সব সেরে আমি যেখানেই থাকি না কেন, এটা আমার বরাবরের অভ্যেস, আমি এটা করি। করে টোরে তারপরে আঁততে বসে সব কাজ সেরে টেরে তারপরে বসে আমি ধীরে সুস্থে চা খাই। ওটা একটুখানি বেশ আরাম করে, বেশ মজা ভালো করে খাবো, বেশ নিশ্চিন্তে, কোনো কিছু তাড়া থাকবে না, চাটা খাবো, সেটাই আমার ভালো লাগে। তোমরাও নিশ্চয়ই সকালে উঠে জল খাও। সকালে উঠে খালি পেটে জল খাওয়াটা খুবই উপকারী, খুব উপকার। সকালে উঠে খালি পেটে জল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আমার এতটা বয়সে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে তাতে আমি দেখেছি, জল আগে আমি খুবই কম খেতাম, এখন আমি জলটা প্রচুর পরিমাণে খাই। সকালে উঠে তো জল আমি খাই, যতক্ষণ আমি চা না খাই জল খাই। তারপরে জল টল খেয়ে তারপরে আমি আমার চা বিস্কুট আমি যা খেলাম। টিফিনটা তখন খাওয়া হয় না, জল খাবারটা খাওয়া হয় না, কারণ না জল খাবারটা খেতে অনেকটা দেরি হয়। খোলা আছে, এবার আমি একটু চা খাবো। ফ্লাক্সে চা জামাই করে রেখে দিয়েছে, দেখো কত ভালো জামাই আমার, চা করে রেখে দিয়েছে ফ্লাক্সে। এই চা খাচ্ছি, এখন একটু আমি চাটা খেয়ে নিই। মেয়ে উঠে পড়েছে, মেয়ে উঠে মেয়ের রান্নার দিকে গেছে, জামাই বেরোবে, সেই কাজগুলো করছে মেয়ে। আর আমি এই যে চা খাচ্ছি এখন। আমি আবার এই সকালবেলা মানে বিস্কুট, মানে যে কোনো বিস্কুট, ওই ব্রিটানিয়া টাইপের বিস্কুট, থিন কেকার, এইসব ধরনের বিস্কুট দিয়ে আমি চা খাই। আর আমার হাজব্যান্ড, সে এইসব বিস্কুট খাবে না, সে যত মিষ্টি ধরনের বিস্কুট সেইগুলো দিয়ে, ভালো ভালো বিস্কুট সেইগুলো দিয়ে সে চা খাবে। আমি সকালে এইসব বিস্কুট দিয়ে চা খাই না। নিলাম একটা থিন, এটা দিয়ে একটাই খাবো, বুঝে, এটা দিয়ে একটু চা খাবো। চাটা খাই, খেয়ে টিফিন যখন করব, আবার তোমাদের সঙ্গে দেখা করব। অনেকক্ষণ পর তোমাদের কাছে ফিরে এলাম। অনেকটা দেরি হয়ে গেল, এখন প্রায় 3টে বাজে। আমি বলেছিলাম টিফিন খেয়ে আমি তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো, কিন্তু টিফিন খাওয়ার পর ঠিক করলাম যে আমি বাড়ি চলে আসব, কেননা আমারও এখানে স্টুডেন্টদের পড়ানো আছে, ওদের একটা দায়িত্ব তো আমি নিয়েছি। সেই জন্যে আজকে আবার যদি আমি আবার ওখানে থেকে যাই, প্রথম কথা তো নাতনি আমাকে আসতেই দেবে না, নাতনি প্রচণ্ড চাপাচাপি করছে। জামাইও বেরোনোর সময় বলে গেল যে আজকে যাবে না তুমি, মেয়েও তাই, কেউ ছাড়বে না, 3জনের কেউই ছাড়বে না। আমি মোটামুটি আমার মনটা খুবই ভারাক্রান্ত রয়েছে, কেননা ওদেরকে ছেড়ে ওরা আমাকে আসতে দেবে না, কিছুতেই আসতে দেবে না, কিন্তু আমাকে তো ফিরে আসতেই হবে। আমি ছোট ছোট বাচ্চাদের যে দায়িত্ব নিয়েছি, সেই দায়িত্বটা আমি যেভাবে বলে গেছি, সেই দায়িত্ব আমার কথা হচ্ছে, আমি যে কথাটা বলি সেটা আমি মানে রাখবার চেষ্টা করি, মানে মানে খুব অসুবিধে না হলে আমি কথার বেখেলাপ করি না। সেই জন্য সেই কথা মতন আমি চলে এলাম। আর নাতনিকে বললাম যে আর এরম যদি করো, মন খারাপ করো, তাহলে আমি আর আসবো না। সে এইভাবেই মানে মোটামুটি একটু আমার মনটা খুবই কষ্ট নিয়েই আমি এলাম নাতনিকে, মেয়েকে ছেড়ে। জামাই বেরিয়ে গেছে, জামাইয়ের সঙ্গে আর আসার সময় দেখা হয়নি। মেয়ে সব খাবার দাবার আমাকে করে দেখো সব পাঠিয়ে দিয়েছে, সবই পাঠিয়ে দিয়েছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমার টেবিলে আছে খাবার দাবার, সবই পাঠিয়ে দিয়েছে। এইটা আমার বাড়ি,
আমি বাড়িতে এসে ঢুকেছি। এখনো সব ঘরের জানলা দরজা সবকিছু খোলা টোলা হয়নি। আস্তে আস্তে সমস্ত একটু রেস্ট নিলাম, এসে রেস্ট নিয়ে বাড়ির কাজটা সেরে টেরে খানিকটা কাজ সেরে নিয়ে তারপরে এই এখন চানটা আমি সেরেই এসেছিলাম মেয়ের ওখান থেকে। এখন খাবারটা খাবো, খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে আমি একটু রেস্ট নিয়ে নেবো, নিয়ে আমি আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো। আমার স্টুডেন্টরা হয়তো 4টে, 4:30, 5টা নাগাদ সব এসে যাবে। তোমাদের ওইটুকু সময় একটু দেখিয়ে দেবো যে আমার স্টুডেন্টরা এসছে, আমি পড়াবো। তারপর আমি আবার যখন সময় পাবো তখন তোমাদের সঙ্গে কথা বলবো। আমি তো প্রথম এখন আমি ঠিক বুঝতে পারছি না, ক্যামেরা ঠিক মতো ফোনটা ধরতেও পারছি না, রাখতেও পারছি না, বুঝতে পারছি না কিভাবে কি করব। নাতনির পাশে ছিলাম, নাতনি সবকিছু আমাকে বুঝিয়ে বলে টলে দিচ্ছিল, কিন্তু যেহেতু এখন নাতনির কাছে নেই সেই জন্য আমাকে নিজেকেই সবটা করতে হচ্ছে। অনেক ভুল ত্রুটি হচ্ছে, সেইটা আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। হ্যাঁ, আর প্লিজ 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 দেখো, তোমরা এটা দেখে আমাকে লাইক করলে, আমার কিরকম হচ্ছে সেটা জানালে আমি খুব খুশি হব। আমার সময়টা খুবই ভালো কাটছে। আমি যেহেতু আমি একা থাকি, আমার হাজব্যান্ড এখনো চাকরি করেন, তিনি বেরোন, সেই রাত্রিবেলা বাড়ি আসেন। আমি এই বাচ্চা টাচ্চাদের নিয়ে পড়ানো টড়ানো এইসব নিয়েই আমি থাকি, আমার কাজের মধ্যে আমি থাকি। তারপরে তোমাদের সঙ্গে এইটুকু সময় যদি কাটাই আমার খুব ভালোই লাগবে। এখন আমি রাখি, আমি একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের কাছে। এসে আবার আমি একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে এসে আবার তোমাদের সাথে আবার গল্প করবো। টাটা। আবার দেখেছো তো ক্ষুদ্র সদস্যগুলোকে? আচ্ছা, এদের পড়াবো, আমি আবার পরে আসছি, পড়িয়ে টড়িয়ে নিই, পড়াই, তারপরে পড়ার মাঝখানেও একবার আসতে পারি, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। যথারীতি আবার পড়িয়ে চলে এসেছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, করে নিয়ে আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছেন। আমি চা করে রেখেছি ফ্লাক্সে, এবার দুজনে একটু চা খাবো, যদিও অনেক রাত্রির হয়ে গেছে, তাহলেও একটু চা খাবো। খেয়ে দিয়ে 15-20 মিনিট পরেই আবার আমরা আমাদের রাত্রিরে খাবার সেরে আমরা গুড নাইট করবো। সেজন্য তোমাদের তো অতক্ষণ জাগিয়ে রাখবো না আমি, তোমরা তাড়াতাড়ি করে যে যখন শোয়াটা একটু তাড়াতাড়ি শোয়াটাই ভালো, একটু তাড়াতাড়ি শুয়ে সকালে একটু তাড়াতাড়ি ওঠাটাই ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, বেশি রাত্রি অবধি না জাগাটাই ভালো। সেই জন্যে তোমরা তোমাদের খাওয়া দাওয়া সেরে তোমরা সবাই শুয়ে পড়ো, আর আমি আমার খাওয়া সেরে টেরে নিয়ে আমিও মানে বিছানায় চলে যাব। তখন তো আর তোমাদের সঙ্গে থাকতে পারবো না, তখন তোমরা তোমাদের জগতে, আমি আমার জগতে। আবার কালকে সকালবেলা দেখা হবে। রাত্রিটা খুব ভালো করে সবাই ভালো থাকো, রাত্রিটা সবার ভালো কাটুক। আমি যখনই রাত্রে শুতে যাই, যখনই ঠাকুরকে প্রণাম করি, তখনই আমি শুধু আমার নিজের জন্য বা নিজের পরিবারের জন্য না, আমি প্রত্যেকের জন্য, বাইরে সকলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সকলের জন্য আমি ঠাকুরকে জানাই সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, সবাইকে ভালো রাখো, সবাই যেন ভালোভাবে জীবনটাকে কাটাতে পারে, এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা থাকে প্রতিদিনের। তোমরা সবাই ভালো থাকো, এটাই আমি চাই, ভালো থাকো বা থাকুন। আজকে এই পর্যন্তই থাক। আজকে আমি এমনি একটু টায়ার্ড আছি, আজকে ওই এসছি এসে আবার পড়ানোগুলো ছিল করেছি, সেই জন্য আমার একটু টায়ার্ড লাগছে, ওই জন্য আজকে আর বেশি কথা বললাম না। আবার পরের দিন চেষ্টা করব, এরমভাবে আস্তে আস্তে জিনিসটা বাড়বে। সবে নতুন শুরু করেছি, তোমাদের তো বারবার বলেইছি যে নতুন শুরু করেছি, অনেক কথা
গুছিয়ে ঠিক বলতে পারছি না, যেটা বলার দরকার সেটা বলতে পারছি না। পরে মনে পড়ছে যে এই কথাগুলো বললে ভালো হতো, সেটা আস্তে আস্তে হয়ে যাবে। আমি আশা করি তোমরা সবাই আমাকে ভালোবাসবে, বড়দের হাত আমার মাথার উপর থাকবে। আমি সেই আশীর্বাদটাই চাইছি সবার কাছ থেকে ভালোবাসা চাইছি। যে আজকে আমি এখানেই রাখছি। তোমরা সব ভালো থেকো। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, সকালে উঠে আবার তোমাদের সঙ্গে গল্প করব, কথা বলবো রোজকার রুটিনের মতন। তোমাদেরও যেমন রুটিন শুরু হবে, আমারও তেমনি সকাল থেকে রুটিন শুরু হবে। তাহলে এখন যাই, তোমরা সব ভালো থেকো কিন্তু। টাটা, গুড নাইট।